আর ভেবে খালি আল্লাহর জাহান্নামটা দুই চোখে চিন্তা করো, আর মওতের খবরটা মাথায় আনো। নিমিষের মধ্যে বিবির কণ্ঠস্বর ভালো লাগবে না, নাতির গালে চুমা দিতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন, ওয়া আম্মা মান খাফাক, যার দিলে আমার ভয় ঢুকে গেল, ওয়া নাহান নাফসানিল হাওয়া, এবং নিজের নাফসকে, নিজের আত্মাকে সে রুখে নিল। মন চাহি জিন্দেগি সে করবে না, মনের ওপরে ঘোড়া চালাবে না। আমার আল্লাহ বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাত রয়েছে ঠিকানা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে আমি মারব। কারো বাবার ক্ষমতা আছে বলে দিয়ে আল্লাহ পারবে না। দ্বিতীয় চ্যালেঞ্জ, ওয়ালি কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি প্রাণীর জন্য আমি একটা নির্দিষ্ট টাইম করে রেখেছি, যে টাইমে, যে সেকেন্ডে ওর শ্বাসটাকে আমি রোধ করব, পৃথিবী ছাড়াবো। ওই সেকেন্ডটাকে সারা বিশ্ব বিজ্ঞানী এক জায়গায় বসে এক সেকেন্ড আগাতেও পারবে না, এক সেকেন্ড পিছাতেও পারবে না। আল্লাহ 3 নম্বর চ্যালেঞ্জ, বিআইয়ি আরজিন তামুত, তুই কোথা মরবি ওই জায়গাটাও আমি লিখে রেখেছি। আমি ভাবছি যে আমার বিছানায় বাড়িতে মরবো, আল্লাহ লিখে রেখেছে জাতীয় সড়কে 34 নম্বরের ডাম্পারের চাকে মরবি, তো ওইখানে আল্লাহ পৌঁছাবে। আল্লাহ লিখে রেখেছে বহরমপুর মেডিকেল হসপিটালের বেটে মরবি, তো ওইখানে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ। 4 নম্বর চ্যালেঞ্জ, ওমা হুম আনহা বিগাইবিন। আজকে এই মাদ্রাসার লোক, মাদ্রাসা কমিটি হ্যান্ডবিল করেছে, পোস্টার করেছে, মাদ্রাসা কমিটি মাইকিং করেছে, এলান করেছেন, বক্তা এনেছেন, মাইক সাউন্ডের ব্যবস্থা করেছেন। তারপরও ওপর ডিহার 100তে 100 লোককে এখানে হাজির করতে পারেনি। এমনও লোক আছে এখন বাড়ির বিছানায় শুয়ে আছে। সারা পৃথিবীর সব থেকে বড় বক্তাও যদি আসে, জিবরাইলও যদি বক্তব্য রাখে, ওকে ঘর থেকে বের করতে পারবে না। ও নিয়তি করে নিয়েছে জীবনে জালসা শুনবো না, ভালো কথা শুনবো না, তো সে সেই জায়গায় পড়ে আছে। এমনও লোক আছে যে খুব জালসা ভক্ত, আজকেই তার বিয়াই মারা গেছে, সে বেরিয়ে চলে গেছে। কোনো ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে আছে, তার হৃদয়টা পড়ে আছে এখানে, কিন্তু বডিটা আছে তার আত্মীয়র ঘরে। সবাইকে আপনাদের পৃথিবীর কোনো মানুষ কাউকে হাজির করে এক জায়গায় জমা করতে পারবে না। আর আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন, তোদের জন্য আমি একটা নির্দিষ্ট দিন করেছি, যেদিন আমি হিসাব নিব, সেদিন 100তে 100কে হাজির করব। ওইদাল কবর বুসিরাত, কবর থেকে সবকে তুলব। একটা পাগল, ছোট শিশু, মেয়ে, নারী, পুরুষ আসবে না, হাজির হবে না, এটা হতে পারে না। 4টা চ্যালেঞ্জের কথা বললাম, একজন উঠে বলে দেন যে আল্লাহ আমাকে পারবে না, বাকি সবাইকে পারবে। সবকে হাজির করবেন। কিছু শব্দ আছে যার কোনো অর্থ নাই কিন্তু কাজে লাগে। কিছু শব্দ আছে ওর কোনো অর্থ নাই কিন্তু কাজে লাগে। জি, কিছু শব্দ আছে যার কোনো অর্থ নাই কিন্তু কাজে লাগে। সাউন্ড, অথচ কাজে লাগে। অর্থ নাই, কাজে লাগে। যেমন আপনারা কুত্তাকে তাড়েন কি বলে? সেই শব্দের অর্থটা কি? কোন সাহিত্যিকের অর্থ বের করতে পারেনি। আমি আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক, বসে আছি, ছেলেরা লাফালাফি করছে, মাগরিবের টাইম হতে চলো। আরে বাবা ওঠ রে বাবা, উজু কর রে বাবা, মাগরিবের টাইম হয়ে গেল। বাচ্চা ছেলে, মাসুম বাচ্চা,
তাওয়াক্কা নিচে না আবার খেলছে। একটু রেগে গিয়ে বললাম, ধ্যাৎ, এটার মানে কি? ওরা উঠে গেল, আমার এই ধমকানোতে ওরা উঠে গেল, কাজ হয়ে গেল, কিন্তু ওর মানেটা কি? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা। জাজরা বলা হয়েছে বিকট ভয়ানক শব্দকে। আমি আল্লাহ একটা সাউন্ড মারব, একটা আওয়াজ দিব, বিশ্ববাসীকে কিয়ামতের ময়দানে হাজির করে দেব। আমাকে দ্বিতীয় শব্দ দিতে হবে না। জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমার ওই আওয়াজের ধ্বনিটা এমন হবে, আমার ধ্বনির এত চাপ থাকবে, আমার ধ্বনিটার ভিতরে এত গুরুত্ব থাকবে, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ শ্রমজীবী বুদ্ধিজীবী চাকরিজীবী, আপনার লিবার মজদুর, ড্রাইভার, মৌলানা, মুফতি, মহাদিস, রোগা সুস্থ, যত শ্রেণীর মানুষ থাকবে এক জায়গাতে হাজির হয়ে যাবে। একজনও বাদ থাকবে না, একজনও বাদ থাকবে না। আর যখন এক জায়গায় হাজির হবে, বিশ্ব নবীকে বাদ দেন, বিশ্ব নবীকে বাদ দিয়ে যে মহামানবগুলো থাকবে, নবীরা। মানবের মহামানব হলো নবীরা, আর মহামানবের মহামানব একজনই, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার মডেল আর দ্বিতীয় নাই, তিনার মিসাল তিনি, তিনার উপমা তিনি, তিনার উপমা আর কেউ নেই। তো এই হাসরের ময়দানে তখন নফসি 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 নফসি। হযরতে ইব্রাহিমের মতো নবী হাঁটু দুটা মাটিতে গেড়ে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ, আমি আমার ছেলে মেয়ের জন্য বলছি না, আমি নিজের জন্য বলছি, আমাকে বাঁচাও। হযরতে নূহের মতো নবী চিৎকার মেরে বলবে, আমি আমার বংশের চিন্তা করিনি, আমি আমার চিন্তা করছি, তুমি আমাকে বাঁচাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো গল্প বলিনি, সত্য কথা। ভাইরা আমার, এই লোকগুলিকে আল্লাহ এক জায়গায় জমা করে করবেন কে? লোকগুলিকে যে আল্লাহ এক জায়গায় জমা করবেন, তো জমা করে আল্লাহ করবেন কি? আল্লাহ কোন কাজে লাগাবেন? রব্বুল আলামিন বলছেন, এই যে কিয়ামতের মাঠে আমি এক জায়গায় জমা করব, সেই জমার সম্মিলনের দিনে হযরতে আদম থেকে শেষ বাচ্চাটা কিয়ামতের দিনে যেটা জন্ম নিয়েছে, সেই আত্মাটা পর্যন্ত হাজির হয়ে যাবে। আর আমি এতগুলিকে এক জায়গায় হাজির করে আমি করব কি? তাদেরকে পরবর্তী জায়গাতে ঠেলে দিব, আর পরবর্তী ঠিকানায় তারা চলে যাবে। আর ওইটা হলো, ঠিকানাটার নাম আখিরাত। ওইটার নাম হলো আখিরাত, ওইটার নাম হলো আখিরাত। আখিরাত মানে আখির, মানে শেষ, শেষ ঠিকানা। এরপরে আর কোনো ঠিকানা নাই, এরপরে আর কোনো যুগ নাই, জামানা নাই, জগৎ নাই, ওটাই হয়ে যাবে শেষ ঠিকানা। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কালাম পাক শুরু করতে গিয়েই প্রথমে বলেছে, এই কিতাবটাকে সন্দেহ করো না, সন্দেহ নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। কার জন্যে নাই? যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের জন্যে নাই। আর কার জন্যে নাই? যারা গায়েবের ওপরে ঈমান এনেছে, সালাত আদায় করেছে, আর
আল্লাহ রাস্তায় দান করেছে তাদের জন্য নাই। আর কার জন্যে নাই? যে পূর্বের কিতাবের ওপরও বিশ্বাস রেখেছে, এই কিতাবের ওপরে বিশ্বাস রেখেছে। আমার আল্লাহ বলছেন ওমা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত বলে যে একটা জগৎ রয়েছে পৃথিবীতে, তাদেরকে আমি খবর দিয়ে দিয়ে আখিরাতটাকে তাদের মাথায় আমি লোড করতে চেয়েছি। তারা বসে থাকবে পৃথিবীতে আর সেখান থেকে দেখতে পাবে আখিরাতের জ্যান্ত জ্বলন্ত জায়গাকে, সুখের জায়গাকে, দুঃখের জায়গাকে, সেখানে ওহীদকে দেখবে, ওয়াদাকে দেখবে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। তাদের সে আকিল জ্ঞানটা আমি দিয়েছি, পৃথিবীতে বসে সে জায়গাকে লক্ষ্য করে নেবে আমি কোন রোডে চলবো। আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোদেরকে দুইটা রাস্তা দেওয়া হয়েছে। একটা রাস্তা গিয়ে শেষ হয়েছে জান্নাতুল ফেরদাউসের গেটে, আর একটা শেষ হয়েছে মানে লিলিহান অগ্নিশিখাতে গিয়ে। আল্লাহ সূরা বাকারায় বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। যারা আল্লাহর সঙ্গে আপোষ করেছে, আল্লাহকে আপন বলে মেনে নিয়েছে, বিশ্বনবীকে নবী বলে মেনে নিয়েছে, চেহারাতে, চরিত্রতে, ব্যবসাতে, ভালোতে যারা নিজেকে রসুলকে আপন জন বলে মেনে নিয়েছে, যাদের দিলে ঢুকে গেছে এই আইডিয়ালে, এই মতে আদর্শের মধ্যে জান্নাত রয়েছে, যারা এটাকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর হুকুমকে গ্রহণ করে নিয়েছে, দ্বীনের কানুনগুলোকে মেনে নিয়েছে, তারা কি করেছে? কি করেছে? আমার রব বলছে তারা কি করেছে? কি করেছে? তারা অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর রাস্তা ধরে নিয়েছে। আর যারা আপোষ করেছে শয়তানের সঙ্গে, চেহারাতে দাড়ি রাখবো না, মাস্তানি চুল ছাড়বো না, টাকনোর নিচে কাপড় ছাড়বো না, মদ ছাড়বো না, জুয়া ছাড়বো না, চুড়ি ছাড়বো না, জালসা শুনবো যেমন কার তেমনি থাকবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বেঁকা আছে অমনি থাকবো, পর্দায় ঢুকবো না, বেপর্দা থাকবো, জিনা ব্যভিচারে মেত হয়ে থাকবো। আল্লাহ এদের জন্য বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তারা দুইখানা জিনিস প্রথম করেছে। এক নম্বরে কোরআনকে ইনকার করেছে, আর কাফেরদের সঙ্গে আর নিজের জিন্দেগিটাকে মিলিয়েছে, আর তাগুত শক্তি, শয়তানের শক্তির সাথে আপোষ করে নিয়েছে। তারা কি করেছে? কি করেছে? কি করেছে? আলোর রাস্তা ছেড়ে দিয়ে আঁধারের রাস্তা ধরেছে। ওই রাস্তাটা কত দূর যাবে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই রাস্তাটা গিয়ে পৌঁছাবে জ্বলন্ত লেলিহান আগুনের ভিতরে। একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। আজানের উত্তর, উদাহরণটা হচ্ছে আজানের উত্তর। ইমাম বুখারী আলাইহির রাহমাহ হাদিসটা এনেছেন যে আজানের উত্তর একটা হয় জবান দিয়ে, একটা হয় দেহ দিয়ে। মুখ বন্ধ করেও কথা বলা যায়। গত কালকের বায়ান ছিল সময়। সময় কথা বলে, পাথর কথা বলে, বাম্পার কথা বলে, খাল কথা বলে, মেঘ কথা বলে। তো কিছু আছে যারা নীরব কথা বলতে পারে। বডি ভঙ্গিতে অনেক কথা বলা হয়। ট্রাফিক পুলিশরা 25টা কথা বলে হাতে, 25টা এদের সিগন্যাল আছে। তো এই কথাগুলো হচ্ছে আজানের উত্তর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ আজান হচ্ছে, যে উত্তর দিবে সেও মজ্জিনের সমান নেকি পাবে।
তা আপনি এখানে বসে আছেন, আজানের উত্তর দিতে শুরু করলেন। ও যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি উত্তর দিলেন, নেকি পেয়ে গেলেন। আর একজন মুখ দিয়ে উত্তর দিল না, ও নেকি পাবে। সেটা কি রকম? ওইদিকে মসজিদ, আজান শুরু হলো, আর বসেছিল চায়ের দোকানে। যেই আজান শুরু হলো, মসজিদ দিকে হাঁটতে শুরু করলো। বলছে ইও আজানের উত্তর দিল, ই দেহের ভঙ্গিতে আজানের উত্তর দিল। তুমি ডাকছো, আসছি। আল্লাহকে বলছে আল্লাহ তুমি ডাকছো, আমি আসছি, আমি তোমার গোলাম, চলে আসছি। বলছে ইও উত্তর দিল। তেমনি কোরআনটা ভুল, কোরআনে গাদা ভুল আছে। কে বলল? বেঈমান তসলিমা নাসরিন বলেছে। বড় বড় নাস্তিকরা বলেছে কোরআনে ভুল আছে। কিন্তু একটা লোক 5 ওয়াক্তে নামাজ পড়ে, লোকটা হজ করে এসেছে, লোকটা দিনদার পরেশগার, দান করে, খয়রাত করে, ওই লোকটার ভিতরে তো গুণ আছে। মাদ্রাসায় 2000 5000 করে দেয়, ভিখারিকে দান করে, কোরআনে তেলাওয়াত করে, জিকির করে, আমলের কোনো ত্রুটি নাই। কিন্তু লোকটা করেছে কি? নিজের জমি জায়গাগুলোকে মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে লিখে দিয়েছে, বড় ছেলেকে বাদ দিয়ে মেজো ছেলেকে লিখে দিয়েছে। এই লোকটা অঙ্গভঙ্গিতে বলতে চাইছে আল্লাহ তুমি যে ফারাজটা করেছো ওটা ভুল, ওটা ঠিক নয়, তোমার ব্রেনে বুদ্ধি কম আছে। তোমার যদি বুদ্ধি ঠিক থাকতো তা তুমি লিখে দিতে, মেয়েদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে লেখ। অতএব ও সরাসরি জবান দিয়ে কাফের নয়, সরাসরি জবানে ও কাফের নয়, কিন্তু ওর কার্যকলাপ বলছে আমি আল্লাহর কালাম পাক মানি না, আমি নিজস্ব আইনে চলি। এদের জন্য আল্লাহ বলছেন আল্লাহ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। হাজি ভাই, এখানে যতগুলি লোক বসে আছি, আমি যদি একবার বলে দিই জান্নাত আর জাহান্নাম যাওয়ার কারণগুলো এখন বলছি, তারপরে জান্নাত জাহান্নামের কথা বলবো। একবার যদি বলে দিই রসুলকে কে ভালোবাসেন, সবাই হাত তুলে দেবে, 100-তে 100 হাত তুলে দেবে। আমি জানি, আমি বলবো না আপনাকে যে রসুলকে কে ভালোবাসে, কিন্তু আমি প্র্যাকটিক্যালে দেখব। জি, মদিনাতে একটা ছেলে ছিল, ওর নাম খোরাইম। ছেলেটার নাম খোরাইম। ছেলেটা খুব ভালো, সব গুণ ওর ভালো, আর গুণের শেষ নাই। কারণ রসুলের মুখ থেকে বের হচ্ছে নি'মার রাসূল ও খোরাইমান। মদিনাতে যতগুলো ভালো লোক আছে, আপনি ওপর হাতে বসে মনে মনে চিন্তা করেন, 3টে গ্রুপ করেন। একটা হলো ফার্স্ট ক্লাস ভালো, একটা মোটামুটি চলবে, একটা দুষ্ট ভালো বলা যেছে না, আর একটা বদমাস। এরকম গ্রুপ করেন, দেখেন অন্তত ফার্স্ট ক্লাস ভালোতে 5টা 10টা 20টা লোকের লিস্ট আপনার ব্রেনে আসবে যে এই লোকটা গায়ের মধ্যে সব থেকে ভালো। তো বিশ্ব নবীর ব্রেন আপনার আমার লয়, চিন্তা চেতনাটা বিশ্ব নবীর। তিনার ব্রেন দিয়ে যতগুলো মদিনাতে ভালো লোক আছে তার মধ্যে খোরাইম হলো একটা ভালো, নবীজির জবান থেকে বের হচ্ছে। কিন্তু খোরাইমের 2টো দোষ আছে। ইয়ং ছেলে তো, ওকে একটু মাস্তান হতে মন গেছে। তো মাস্তান হতে মন গেছে, তো মাস্তান কি করে হবে? মাথার চুলটাকে ঘাড় পর্যন্ত ফেলে দিয়েছে, আর কাপড়টাকে টাকনোর নিচে পড়ে হাঁটছে। এখন মদিনারও মাস্তান। কিছু ছেলে আছে দিল ভালো, নামাজ রোজা সবই করে, কিন্তু ওই 2টা। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে আলোচনা করছে কে ভালো কে খারাপ, কে ভালো কে খারাপ। খারাপ না বলে নবীজি মদিনার ভালো মানুষগুলির কথা বলছে, ওই লোকটা ভালো রে, ওই লোকটা ভালো রে, ওই লোকটা ভালো রে। এই ভালো বলতে বলতে
এক সময় বলে ফেলেছেন নেমার রাসূল খুরাইমান, যতগুলো ভালো লিস্ট আছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে, আমি আখেরি পয়গম্বরের নজরে খুরাইম ছেলেটাও হচ্ছে ভালো, শুধু ওর দুটো দোষ আছে। একটা হচ্ছে চুলটা ইসলামের বাইরে রেখে দিয়েছে আর টাকনো নিচে কাপড় পরছে। যদি এই দুটো ছেড়ে দেয় ওর মতো ভালো আর মদিনাতে কেউ হবে না। যুবক ছেলে তো একটু মাস্তান হতে মন গেছে ওকে। এবার যারা শুনেছে ও ছিল না, ওকে বলছে খুরাইম রে, তোর ব্যাপারে রসুল মসজিদ নবীতে আজকে আলোচনা করেছে। ও তখন বুক ফুলে মোটা হয়েছে, ওরে সুবহানাল্লাহ, শেষ নবী বিশ্ব নবীর মুখে আমার নাম, আমি এত দামি? বলছে হ্যাঁ তুই দামি হয়ে গেছিস, তোর নাম রসুল নিয়েছে, তাহলে আমার নামে হাদিস হয়েছে? বলে হ্যাঁ। তখন বলছি শোন শেষ পর্যন্ত, নবীজি তোকে ভালো বলেছে, কিন্তু নবীজি দুটো জিনিস মানতে পারেনি। একটা হচ্ছে তোর চুলটা কেন বড় আর টাকনো নিচে কাপড়। যখন এই দুটো কথা বলেছে ওর খুশি মুখটা ঝুঁসি গেছে, মনটা ছোট হয়ে গেল, যে উৎফুল্লতাটা ছিল সেটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গিয়েও কি করলো, ওই রকম ভারাক্রান্ত মন নিয়ে, ভারাক্রান্ত মিজাজ নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কোথায় গেল, সিধা চলে গেল বাড়িতে। কোনো টেলার্সে গেল না, কোনো আপনার কি না নাপিতের কাছে গেল না, যে বাড়িতে গিয়ে একটা কাঁচি বা একটা চাকু কোনো জিনিসকে অস্ত্র নিয়ে নিল আর নিজের চুলকে নিজে ধরছে আর বলছে খুরাইম রে, তোকে রসুল ভালোবেসেছে, খালি চুলটা খারাপ বলেছে, আমি আমার রসুলকে রাজি রাখবো, চুলকে কেটে ফেলে দিব। ওরে আমার দুশ্মন চুল, তোকে কেটে ফেলি, তোকে আর আমি মাথার মধ্যে রাখবো না। চুলকে কেটে ছোট করে দিল আর নিজের পায়জামাটাকে নিজের হাতে কাঁচি দিয়ে কেটে ছোট করে দিল। এবার বলেন আপনারা মুখ খুলেন, ও রসুলকে ভালোবাসলো কি বাসলো না? আর হ্যাঁ না বলেন। এখন তার নবী নাই যে আপনাদের ব্যাপারে কথা বলবে। আমি আলিম নই, এখানে 10-20 জন আলিম যাই বসে আছে। হে যুবকের দল, দুই ধার নাড়া করে মাথায় যে চুলটা বড় রেখেছো, এটা রসুল মেনেছে কিনা আলেমকে জিজ্ঞেস করে নিও। যদি তুমি ভালো লিস্টে আসতে চাও তো কাল কি তুমি ওটাকে চেঁচেছিলে সমান করে নাও। পারবে ও? বলেন পারবে? পরোক্ষভাবে এরা রসুলকে মানতে চাইছে না। ও বলছে না, এটা আমার আমেরিকান সুন্নত, এটা আমি সরাতে পারবো না, তাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে চলে যাক, আমার কোনো দুঃখ নাই। আমেরিকার ওই কটা বাঁদরগুলো যেন আমার প্রতি রাজি থাকে। বলেন এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াহাদাইনাহুন নাসদাইন, আমি তোদেরকে দুইটি রাস্তা দিয়ে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মন যাবে মানো, না মন যাবে না মানো। আমার দিনকে যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা গভীর অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর উপরে চলে এলে, আর তোমাদের ঠিকানা হবে জান্নাতের ভিতরে। আর যদি তোমরা আমার দিনকে রসুলকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ছোট করে দাও আর শয়তানগুলোকে যদি খুশি করে রাখো, তাগুত শক্তি মানে শয়তানের চক্রান্তকে যদি তুমি সত্যিকারে আনন্দ দিয়ে থাকো, তো আমার আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই জাহান্নামের ভিতরে হুরহুর করে ঢুকবে। জি, আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে, কোটি কোটি লোক, বিলিয়ন মিলিয়ন মানুষ একসঙ্গে কিয়ামতের মাঠে জমা হবে। তারা যাবে কোথা? জাহান্নামে। তারা যাবে কোথা? জান্নাতে।
সমস্ত লোকের মাত্র দুটি ঠিকানা, মাত্র দুটি, 3 নম্বর কোনো ঠিকানা নেই। আরাব পাহাড়ে কিছুক্ষণ থাকবে, তারপরও তারা জান্নাতে যাবে। তাহলে সেই ঠিকানা দুটি কি? একটার নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে, আমি লাখ লাখ লোককে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, এক কথায় যতগুলি জিন আর ইনসান মানুষ জন্ম নেবে, সবকে কিয়ামতের মাঠে আমি জমা করব। জমা করার পর তাদেরকে দুইটি ঠিকানাতে পাঠাবো। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এখানে আমরা যারা পৃথিবীর কথা চিন্তা বাদ দেন, আজকের মাহফিলে যত নারী পুরুষ আমরা জমা হয়েছি, এর ভিতরেই আছে জান্নাতি, এর ভিতরেই আছে জাহান্নামী। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জাহান্নামে তো কেউ যাবে জান্নাতে। বন্ধুরে আমার, এখন যদি বলেন কেন জাহান্নামে যাব আর কেনই বা জান্নাতে যাব, তার কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা অতি শর্টে বলে দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখন যদি আপনাকে কাগজ কলম দেওয়া হয় যে গুনহার একটা লিস্ট করে দেন, হয়তো আপনারাই বললেন 8-10 জন আলিমকে যে আপনারা গুনহার একটা লিস্ট বানিয়ে দেন, গুনহার একটা লিস্ট বানিয়ে দেন আর নেকির একটা লিস্ট বানিয়ে দেন। আমি গুনহাগুলো করব না, নেকিগুলো করব, জান্নাত যাব। পৃথিবীর সব আলিম এক জায়গায় বসে গেলে সম্ভব নয় কোনটা গুনহা আর কোনটা নেকি লিস্ট করে দেওয়া। বিশ্বনবী এক কথাই বলেছে, যেটা তুমি অপছন্দ করো যে আমার এই খবরটা অন্য কেউ শুনে নে, এটা অপছন্দ করো। তুমি যদি অপছন্দ করো আমার এই জিনিসটা কেউ যেন না শোনে, আমার খবরটা যেন কেউ না শোনে, যে ব্যাপারটা তুমি গোপন করতে চাও, ওটাই গুনহা। গুনহার ডেফিনেশন দিয়েছেন বিশ্বনবী। কিন্তু এখানে আল্লাহ কি বলছেন, যে এত বড় লিস্ট কোনো আলিম বানাতে পারবে না, কোনো শিক্ষিত ব্যক্তির দ্বারা সম্ভব হবে না। একটা উদাহরণ দিব। দিহি পাড়ায় ওপর ডিহাতে যতগুলো বাল্ব আছে, সমস্ত ঘরে ফ্যান, বাল্ব, হিটার যা আছে, যদি কাউকে বলা হয় এ ওপর ডিহার লোক সবগুলোকে বন্ধ করে দাও, সবগুলো সুইচ বন্ধ করো, হয়তো 1 লাখ সুইচ আছে, দেখা যাবে কোনো একটা বন্ধ করতে ভুলে গেছে, সেটা জ্বলছে দীপ দীপ করে, হয়তো বা বাথরুমের ভিতরে একটা নাইট বাল্ব জ্বলছে, কেউ খেয়াল করেনি, তাহলে সবগুলো বন্ধ করা সম্ভব নয়। যদি আবার বলা হয় যতগুলি আছে সব জ্বালিয়ে দাও, দেখা যাবে সিঁড়ির নিচে একটা বাল্ব জ্বালাতে ভুলে গেছে, তাহলে সবগুলি সুইচ দিয়ে জ্বালানো সম্ভব নয়, সবগুলি সুইচ দিয়ে বন্ধ করা সম্ভব নয়।
কিন্তু যদি বলা হয় ওপরটিহা গ্রামের সমস্ত আলোগুলোকে বন্ধ করো এবং জ্বালাও, তো একজনই পেরে যাবে, 1 মিনিটে পেরে যাবে। তাকে প্রত্যেকটা বাড়ি যেতে হবে না, যেটা গ্রামের মেন সুইচ আছে নামিয়ে দিলেই হয়ে যাবে। ইন্টিকিটার পর্যন্ত বন্ধ হয়ে যাবে, আবার মেন সুইচটা তুলে দিলে প্রতিটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি গুনাহকে গুনতে থাকো, 1 2 3 4 5 6 7 8 গুনতে গুনতে হাজার হাজার গুনতে 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 ফেলিওর হয়ে যাবে। তো এত তোমাকে গুনতে হবে না, আমি রব বলে দিচ্ছি পৃথিবীর বুকে 2টি বদগুণ আছে। এই 2টি বদগুণ যার ভিতরে আছে জেনে নিতে হবে সমস্ত গুনাহ তার কাছে এসে যাবে, তার দ্বারা গুনাহ করাটা কোনো ব্যাপারই নাই। ওই 2টি গুনাহ হচ্ছে গুনাহের পাওয়ার হাউস, ওই 2টি গুনাহ হচ্ছে গুনাহের ডিপো, ওই 2টি গুনাহ হচ্ছে গুনাহের মেন সুইচ। এই 2টি বদগুণ যার ভিতরে এসে যাবে ওই লোকটার ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। তেমনি 2টি ভালো গুণ আছে, এমন 2টি নেকি আছে যার ভিতরে এসে যাবে ওই 2টি গুণ। আমার আল্লাহ বলছেন ওই লোকটা নিশ্চিত জান্নাতে ঠিকানা পাবে। তা আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনার ঘড়িতে কত বাজলো? চলি চলি না, আমি ভাবি ঘড়ি আবার বেইমানি করছে নাকি। ঠিক আছে না, খেপা লোক তো আমাদের ঘড়িগুলো খুব বদমাশ হয়। আপনাদের বিরক্ত লাগেনি তো? এবার মাঝে 1 মিনিট নিব, এই 1 মিনিটটা ফালতু কথা বলবো, খালি নিজের অ্যাডভার্টাইজ করবো খালি। রাতে জালসা ছেড়ে দিনে জালসা করার নিয়ম চালু করেন। বাংলাদেশে এবছর বেশি জালসা করিনি, 72টা করে আসলাম। তো অর্ধেকের উপর দিনে, ওরা দিনে জালসা এত ভালো, অবাধ মিলামিশা নাই, ছেলে পিলে কন্ট্রোলে থাকবে। এত ঘেরা বেড়া দরকার ছিল না, ফাঁকা করে দেন, এটাও দরকার নাই, শুধু স্টেজ থাকবে। ওইটা করেছেন দিয়ে আর দুদিকে হ্যালোজিন দিয়েছেন, মনে হচ্ছে যেন আমি সাদ্দাম হোসেন কালকে ফাঁসিয়ে দিবে তাই হাই বাল্বে রেখেছেন। ঘেমে শেষ হয়ে গেলাম। আর এই বুড়োটাকে লাইট দিয়ে দেখার কি দরকার আছে? আর যখন মনটা বলতো যে লোক আমাকে দেখুক, তখন কেউ দেখতে যায়নি, আর এখন ছবি লিছে, কোন দুঃখ। তো এই দিনে জালসা করার নিয়ত করেন, দিনে জালসাতে লাভ আছে। সকাল থেকে শুরু করেন, মাগরিবের আগে শেষ করেন। রাতে অনুষ্ঠান একমাত্র নন মুসলিমদের অনুষ্ঠান। জি, রাতে চরিত্র নষ্ট হয়। রাতের ব্যাপারে আল্লাহ কয়েকটি কথা বলেছেন, বিশ্ব নবীকে হুমকি দিয়েছে, অদ্দোহা ওয়াল লাইলি ইযা সাজা, চলমান রাতের কসম দিচ্ছি তোমার চরিত্র ওইখানেই গঠন হবে। চরিত্র নোংরা হয় সন্ধ্যার টাইমে, লুচ্চারা এধার এধার ঘুরে বেড়ায়। জি, আর রাতে জালসা করা মানে লুচ্চাদের সুযোগ করে দেওয়া। রাতে জালসা করা মানে লুচ্চাদের সুযোগ করে দেওয়া। বহু জায়গায় বলেছি, কিন্তু মানুষ মানে না। দিনে জালসা করেন, দিনে জালসা করেন, অনুষ্ঠান দিনে হবে। পার্টির মিটিং হয়ে যাচ্ছে দিনে, 1 লাখ লোক হচ্ছে, আর খালি জালসাটাকে টেনে নিয়ে এসে রাতে ফেলছে। কথা ঠিক বলেছি না ভুল? এরপর তো দিনই হবে এলাকায়, না? যে ডেট নেওয়ার পর যখন বলবো যে দিনে করবেন, তো মানছে না কমিটি, আপনাকে তাড়াতাড়ি দিয়ে দেবো 9টার সময়। যখন পৌঁছে যাবো তখন বলবে আসলে আদায় চলছে তো 11:30টায় দেবো। কলছে চালিয়ে দিলে লোক। জি ভাই, 9টায় বলে ডেকে 11:30টায় দেয়। কত ওয়াদা খিলাফ নেবেন? যাই হোক, এখন আমি আমার বায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এই বদগুণ দুটি কি আর ভালো গুণ দুটি কি? বদগুণ দুটি হলো
একটার নাম তগা। ফাআম্মা মান তগা, তগা কাকে বলে, তগার রূপটা কেমন, তগা দেখতে কেমন, তগার উৎসটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? বন্ধুরে, চায়ের দোকানে গিয়ে খালি বলেন এক কাপ চা দেন, এক কাপ চা দেন, চা পাতি দেবেন না, অতি থাকবে পানি, অতি থাকবে চিনি, অতি থাকবে দুধ, অতি থাকবে চা পাতির রস, চারটা মিলিয়ে চা হয়। সেলিম একটা পান দাও, শুধু পানটা দেবে না, পানের ওপরে চুন পড়বে, চুনের ওপরে খয়ের পড়বে, তারপরে সুপারি পড়বে, তারপরে পান মশলা মিষ্টি পড়বে, হারামখোরদের আবার জর্দা পড়বে, নাজি ভাই, তারপরে তার নাম হবে পান। তেমনি তগা বলা হয়েছে কয়েকটি কয়েকটি শব্দের সমন্বয়ে একটা শব্দকে তগা বলা হয়েছে। রিয়া, তাকাব্বুর, অহংকার, আত্মতুষ্টি। রিয়া, তাকাব্বুর, অহংকার, আত্মতুষ্টিকে এক জায়গায় জমা করলে ওটার নাম হয়ে যাবে তগা। যার ভিতরে আত্মতুষ্টি এসে গেছে, মাশাআল্লাহ, আমার মতো ইমানদার কেউ নাই, অথচ উমারের মতো সাহাবী বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেদিন জাহান্নামে 3 মুষ্টি বের করবে, আমি উমার যেন মুষ্টিতে চলে আসতে পারি। তাদের আত্মতুষ্টি ছিল না এত আমলের পর। আর আমার চাচা যদি 5 ওয়াক্তে নামাজ পড়ে, তো চায়ের দোকানে পাঠান পাড়া বুক নিয়ে বসে থেকে অন্যজনকে বলে, নামাজ না পড় না জাহান্নাম যাবি না, নামাজ পড়। ও ভাবছে আমারটা কবুল হয়ে গেছে। আত্মতুষ্টি হলো তগার একটা রোগ। রিয়া, তাকাব্বুর, অহংকার, আত্মতুষ্টি মিলে তগা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তগা, যাতে শয়তানকে রাস্তা খারাপ করে দিয়েছে, শয়তানের মতো বেঈমানটা অহংকার আর আত্মতুষ্টি রিয়াতে ভুগেছে, সেজন্য সে সাজদা করতে পারল না, শয়তান হয়ে গেল। ফাআম্মা মান তগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যে লোকটা পৃথিবীটাকে বেশি গুরুত্ব দেবে, মরার পরে জীবনে তার কোনো গুরুত্ব নাই। বিল্ডিং সাজাচ্ছে, বালাখানা সাজাচ্ছে, মার্বেল লাগাচ্ছে, স্টাইলস লাগাচ্ছে, কল লাগাচ্ছে, গেজার লাগাচ্ছে, ঘরকে যেন তৈরি করছে। ব্রেনে নাই যে পেছন দিকে আজরাইল খালি মোছে তাল মারছে, এটা ওর খেয়ালই নাই। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, মুসলমান গরিব হয়ে যাবে এটা ভুল, মুসলমান ধনী হবে। হযরত উসমান গনি মালদার ছিলেন, তার মালের অভাব ছিল না। আব্দুর রহমান ইবনে আউফ মালদার ছিলেন, হযরতে সুলাইমান মালদার ছিলেন, হযরতে দাউদ নবী মালদার ছিলেন, কিন্তু তাদের প্রতিনিয়ত চোখের পানিতে তারা আখেরাতের ভয়ে কেঁদেছে। মালদারের মাল হবে, কিন্তু মাল জুতোর মতো পায়ের তলায় থাকবে, আখেরাত তার সামনে থাকবে, সে আখেরাতকে চিন্তা করবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে নাই যে মাল যার হবে সে জাহান্নামে যাবে, বরং বলেছেন ও আসারাল হায়াতাদ দুনিয়া, যে পৃথিবীটাকে বেশি জড়িয়ে ধরে নিয়েছে, পৃথিবীর আনন্দটা শেষ আনন্দ মনে করে নিয়েছে, মরার পরে যে একটা জীবন আছে এ ব্যাপারে তার কোনো খেয়ালই নাই। এতগুলো লোক আছেন, একটা কথা জিজ্ঞেস করব আমি সহ, আমি আপনাদের বাইরে নই। আপনারা যদি 100-তে 1 নম্বর বদমাস, 1 নম্বর গুনাহগার, 1 নম্বর চিটিংবাজ, তো আমি 100-তে 99 চিটিংবাজ, 99 গুনাহগার। লোককে বলি, নিজে করি না। অতএব সবাই মিলে একটা কথা বলবো, এতগুলি লোকের ভিতরে একজন হৃদয় থেকে জবাব দিই, সকাল থেকে সন্ধ্যায় দিনে কিছু না হলো 20 বার কবরকে মনে পড়ে, জাহান্নামের আগুনগুলোকে মনে পড়ে, আর জান্নাতের নিয়ামতগুলো মনে পড়ে। মাশাআল্লাহ, একজন হাত তুলেছে এতগুলির ভিতরে। কিন্তু এই কথাটাই জিজ্ঞেস করেছিলেন কাকে?
বিশ্বনবী বলছেন, রে হারিস। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এলেন। নবীজি বললেন, হারিস রে, তুমি বলো তোমার ঈমানের অবস্থাটা কেমন, তুমি বলো। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দয়ার নবী গো, ও আখিরি পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমার ঈমান 100-তে 100 আছে, 1 ইঞ্চিও কমেনি। বিশ্বনবী বললেন, হারিস রে, নিজের ঈমানের ব্যাপারে তুমি কেন এত মজবুতি কথা বললে রে হারিস? হযরতে হারিস বলছেন, ও দয়ার নবী গো, তাহলে শুনে নেন, আমি যখন ফজরের সলাত পড়েছি, সলাতের পরে তেলাওয়াত করেছি, জিকির করেছি, তখন আমার মনের ভিতরে জাহান্নামের কথা ভাসছিল, জান্নাতের কথা ভাসছিল, পুলসিরাতের কথা ভাসছিল। এরকম চলতে চলতে আমার দুপুর হয়েছে, এরকম চলতে চলতে আমার বিকাল হয়েছে, এরকম চলতে চলতে আমার সন্ধ্যা হতে চলেছে। ও দয়ার নবী গো, আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি হারিস যেন দুনিয়াতে বসে ওই রকম জাহান্নামকে দেখতে পেয়েছি। মানুষের চামড়াগুলোকে খালিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে রক্ত গরম পুঁজ এবং পানি খাওয়ানো হচ্ছে, তাদেরকে কাঁটাযুক্ত ঘাস খাওয়ানো হচ্ছে। ও দয়ার নবী গো, আমি যেন 2 চোখে তাদের দৃশ্যগুলোকে, আগুনের লড়াই দেখতে পেয়েছি, আর জাহান্নামীদের আর্তনাদ যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিয়েছে। বিশ্বনবী গো, শুধু এই পর্যন্ত নয়, আমি এটাও বলছি, আজকে সারাদিন যেন জান্নাতের নিয়ামতগুলো আমি দেখতে পেয়েছি। বড় বড় বেদানা ঝুলছে, আঙ্গুরের থুকা ঝুলছে, খেজুর ঝুলছে, সারাবান তহুরের নদী কুলকুল করে বইছে। জান্নাতে যেন সোফা সেট লাগানো রয়েছে, সেখানে বোতল সারাবান তহুরে যেন নামানো রয়েছে, বড় বড় গদি রয়েছে। এইভাবে জান্নাত আর জাহান্নাম, এই দুটি লোভ আর আশা আর ভয়ের ভিতর দিয়ে আমার সন্ধ্যা পর্যন্ত দিনটা কেটেছে। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আমার দৃঢ় বিশ্বাসের উপরে কেটেছে। এগুলি আছে, মানুষ ভালো কাজ করলে শান্তি পাবে, আর খারাপ কাজ করলে অশান্তি পাবে। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি যে ঈমানের ওপরে দাবি করেছো, তোমার দাবি সত্য। ওই ওটা শুয়ে দাও, ওটাকে এখানে শুয়ে দাও। আবার আমি যেটা বলছি শুধু শুনে না, শুয়ে দাও, দাও দাও দাও, শোয়াও, যাও জলসা শুনো। আমি গরম হচ্ছি না, ওরা ঠান্ডা করবে। ওটা ফ্যানটাই ঘামের সময় খেলে কালকে আমার গলা বসে যাবে যে। আমার ঘাম আমার গায়ে শুকিয়ে গেলে আর গলা থাকবে? দেখছে বক্তা ঠান্ডা করে ছাড়বো। অবশ্য ওদের ইচ্ছাটা ভালো, যে এত ঘামছে যখন, আহা, একজন পাখা এনেছে, ঠিক মনে হচ্ছে যেন চরমোনায় পিসাব। আমি পাখাটা হালকা করা যায়, ফ্যান নেওয়া যাবে না। না আপনি করবেন কোন সিস্টেম? না, আমি সবারই তো নিই না, আমাকে মেপে দেখতে হবে যে কোন মালের মাল আছে। প্রফেসর সাহেব করে, ও 1 মিনিট বসে নেই। আমি তখন থেকে ওকে লক্ষ্য করছি, খালি দৌড়ে বেড়াচ্ছে, এত ব্যস্ততা ওর গাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, যতই থাক কিছুক্ষণ দায়িত্ব থাকবে, বসে গেলে কন্ট্রোল হয়ে যাবে সব। জি, এ হলো ঈমান। তো আল্লাহ বলছে, যারা জাহান্নাম যাবে 2টি গুণের জন্য যাবে। একটা হলো তগা, রিয়া, তাকাব্বুর, অহংকার। 2 নম্বর হচ্ছে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যে বেশি প্রাধান্য দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই 2টি বদগুণ যার ভিতরে এসে যাবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটির ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। জি, ওই লোকটির ঠিকানা কোথায় হবে? জাহান্নামে।
দুটি গুনাহ খালি ঠিক রাখেন, একটা হলো দুনিয়ার প্রাধান্য, আর একটা হলো আখেরাতকে ভুলে যাওয়া, আর একটা তাগুত শক্তির সঙ্গে সম্পর্ক রাখা। এবার জান্নাতে যাবে কে? আল্লাহ আপনি বলেন জান্নাতে যাবে কে? রব্বুল আলামিন আপনার কাছে শুনতে চাইছি জান্নাতে যাবে কে? আমার রব বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মধ্যে দুটি এত ভালো গুণ আছে, যে দুটি ভালো গুণে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দেবেন। দুটি ভালো গুণ ট্রেস দিয়ে বলছি মুখস্থ করার জন্য। দুটি ভালো গুণ। নাম্বার এক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বিশ্বনবী বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু। বিশ্বনবী বলছেন ও আকিফহুম ফিল্লাহে। দুইটি হাদিস থেকে সামান্য টুকরো তুলে নিলাম। বিশ্বনবী বলছেন মাঝরে তোমাকে আমি 10টা ওসিয়ত করলাম, 9টা বলার পর বলছে 10 নম্বরটা মাঝ শোনো। লাখ কথার এক কথা, হাজার কথার এক কথা, কোটি কথার এক কথা। সারা জীবনে যত জলসা শুনেছেন সবগুলোকে যদি এক জায়গায় ভরে মেশিনে হামালদাস দিয়ে ফিরিয়ে দেন, যে রসটা বের হবে ওটাই হলো আকিফহুম ফিল্লাহে। মাঝরে পৃথিবীর যে কোনো কোণে তুমি থাকো না কেন, জলে থাকো, স্থলে থাকো, ভাসমান প্লেনে থাকো, জনসমুদ্রে থাকো, জনহীন প্রান্তে থাকো, জঙ্গলে থাকো, দুর্জনে থাকো, স্বজনে থাকো, যে জায়গায় থাকো না কেন, একটা জিনিসকে সঙ্গে রাখি ওরে মাঝ ও আকিফহুম ফিল্লাহে। আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। যার সঙ্গে আল্লাহর ভয় থাকবে ওর কাছে কোনো গুনাহ আসতে পারবে না। এর জন্য আল্লাহ বলছেন জান্নাতে যাবে দুইটি গুণের জন্যে। ও আম্মা মান খাফা, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল সেই লোকটা জান্নাতে যাবে। ও নাহান নাফসা আনিল হাওয়া, আর সে নিজের মন চাহি জীবনের মুখে লাত মেরে দিয়ে কোরআনের জীবনটাকে সে গ্রহণ করে নিল। আমার মন যেটা চাইবে ওটা করব না, আমার দিল যেটা চাইবে সেটা আমি করব না। আমার মাথার চুল, আমার দাড়ি, আমার পোশাক, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার ভাষা সব যেন আল্লাহর গোলামের মতো হয়ে যাবে, রসুলের উম্মতের মতো হয়ে যাবে। আমার দ্বারা অন্য কাজ আর হবে না। আমার আল্লাহ বলছেন গোলামের তুই নিশ্চিত হয়ে যা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর ঠিকানা হলো জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা প্রাণীর ভিতরে এক একটা গুণ রেখেছে। কালকে বলছিলাম সময়ের ওপরে বক্তব্য রাখতে গিয়ে একটা সময় উদাহরণ দিতে গিয়ে বললাম পৃথিবীতে ইঁদুর নামে একটা প্রাণী আছে। ই বড় দুষ্টু, ওর কাজই হচ্ছে জিসিবি চালানো। গোটা ঘরটাকে পাতাল রেল করে রেখে দিয়েছে। আপনি ওপরে বাস করেন, সিঁড়িতে উঠেন, বাথরুম টাথরুম যান, আর ওই একই দাগ নম্বরের নিচেতে এইদিকে যায়, এদিকে ওর বিবি যায়, এদিকে ওর ছেলে পেলে যায়, এবার ঘর করে রেখে দিয়েছে। আর এত বড় ইঞ্জিনিয়ার আমার মনে হয় পৃথিবীতে আর নাই। জি, যারা ইঞ্জিনিয়ার
ওদেরকে যদি বলা হয় যে এই ঘরের পানা হচ্ছে 17 ইঞ্চি 18 ইঞ্চি কি 1-1.5 ফুটের আগেকার যুগে ঘর, তো এই দিকে ফুটো করো আর ওই দিক থেকে একটা করে দিয়ে দুটোকে এক মুখে লাগিয়ে দাও, তো ফিতে দিয়ে মাপবে, ফিতে দিয়ে মাপবে, ছাদ থেকে মাপবে, নিচে থেকে মাপবে, দিয়ে একটা দাগ মারবে, আর সরু ফুটো করতে বলো বড় লয়, আর ওই দিকও মাপবে, তারপরেও দেখবেন মানে এরকম লাগেনি। বুঝতে পেরেছেন কি না? এত ব্রেন দিয়েও। কিন্তু ইঁদুরকে আল্লাহ কি ব্রেন দিয়েছে, 3 নম্বর ঘরে ও একবারে গর্ত শুরু করেছে, মাঝে 2 নম্বর ঘর বাদ দিয়ে 1 নম্বর ঘরে চাউলের বস্তা সুজাই তুলেছে, একটাও ফিতে নেই, একটাও কাগজ নেই। তো এর থেকে বড় ইঞ্জিনিয়ার আর হতে পারে? কি করে নিশান নিয়ে গিয়ে একবার ওইখানে তুলবে, খালি একবারও দেখে এসছে যে এই জায়গায় চাউলের বস্তাটা আছে, তাই ভিতর ভিতর গিয়ে ওইখানে ফুটিয়ে দিয়ে গুল গুল করে মাল নষ্ট করছে। ভাবি যদি 1 পো নিচে রান্না করতেও তো 1.5 পো নিজের ফ্যামিলির জন্য নিচে চলছে, এইভাবে তাদের সংসার। তাই ইঁদুর বড় দুষ্টু, আর ইঁদুরকে কাবু করার জন্য ইঁদুর মারা খাঁচা আছে, বুঝছেন? এখন খাঁচাতে আপেল দিয়েছে, এতটা কলা দিয়েছে, 2টো মাংসর টুকরো দিয়েছে, কেক, ভালো ভালো খাবার। রাত 1:30টায় ঢুকে পড়েছে এমপি সাহেব, বুঝতে পেরেছেন? খাঁচায় এখন 1:30টায় ঢুকে সব খাওয়া দাওয়া করছে, দামি দামি খাবার। ছোট ছোট আরো 30টা ইঁদুর এসছে, বলছে এসব আমাকে কেন দিচ্ছে জানিস? দেবে না মানে? আমি তো এই ঘরের হিরো, আমি মাস্তান, আমি যাচ্ছা তাই করেছি, কাপড় চুপড় টাকা পয়সা কেটে শেষ করে দিয়েছি, জিসিপি চালাচ্ছি দিন রাত, সাদে দিয়েছে, জানের ভয়ে ঘোষ দিয়েছে। ছোট্ট ইঁদুরটা বলছে, কাকু আমি একটু পাবো না কেক? ওর জিভ দিয়ে পানি এসছে আর কি, কাকু একটু কেক পাবো না? তোকে বলছে চলে আয়, তোর সাথে তো দুশ্মনী নেই। তখন ছোট্ট ইঁদুরটা বলছে, কাকু দরজা বন্ধ। এই শব্দটাকে নিতে ভালো লাগবে? যখনই বলেছে দরজা বন্ধ, কাকুর এমপি সাহেবের খোয়া বন্ধ,